আসেন একটু প্রথমে দেখি যে আমরা কি পড়তেছিলাম। কুইক সর্ট পড়তেছিলাম আমরা। কুইক সর্ট হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকিউয়ার এই স্ট্র্যাটেজি ফলো করে, এবং কুইক সর্টের মধ্যে আমরা রিকারেন্স রিলেশন নামে একটা রিলেশন দেখতে পাবো। রিকারেন্স রিলেশন হলো সেম ফাংশনটাকে আমি কল করব বারবার করে। এই কাজটা কখন হচ্ছে একটু পরে বলি, রিকারেন্স রিলেশনটা কি তা বুঝতে পারবেন। তার আগে যদি আমি একটু রিপিট করি, আপনাদের কারো কাছে থাকা শুনলাম না আজকে, যেহেতু সিটি দিছেন মাঝে একদিন গ্যাপ পড়ে গেছে। আমি একটু রিপিট করে দেন আপনাদের আজকের কাজটা বলবো। কুইক সর্টে আমরা কি করতেছিলাম, এই সর্টিং অ্যালগোরিদমটা আমরা যখন স্টার্ট করতেছিলাম, আমরা যে কোনো একটা এলিমেন্টে সর্টিং অ্যালগোরিদমটা করে কি, একটা প্রবলেমকে সাব প্রবলেমে ডিভাইড করে। আমি যদি একটা প্রবলেম এন তম এলিমেন্টের একটা প্রবলেম নিই, সে দুটো সাব প্রবলেম n/2 করে ডিস্ট্রিবিউট করতেছে, এবং সেই সাব প্রবলেম গুলোতে আবার সলভ করে, মানে ডিভাইড করে সলভ করে দেন আবার সেগুলোকে কম্বাইন করতেছে। এই স্ট্র্যাটেজিতে কুইক সর্ট কাজ করতেছে। তো প্রথম কাজটা কি, কুইক সর্টের যে কোনো একটা এলিমেন্টকে পিভট ধরে নেওয়া। পিভট এলিমেন্টটা হতে পারে সেখানকার ফার্স্টের এলিমেন্টটা, হতে পারে সেই আরের লাস্টের এলিমেন্টটা, হতে পারে সেই আরের মিডিল কোনো এলিমেন্ট, বা হতে পারে কোনো একটা র্যান্ডম এলিমেন্ট। আপনি পিভট কোন এলিমেন্ট নিবেন সেটা আপনাকে হতেছে আপনার কোডের মধ্যে বলে দিতে হবে, অথবা আমি যদি আপনাদের কোশ্চেন দেই আমি কোন এলিমেন্টটাকে পিভট ধরতে হবে, সেই এলিমেন্টটা আমি আপনাদের বলে দিব। তো আমরা নর্মালি ফার্স্ট এলিমেন্টটাকে পিভট ধরে প্র্যাকটিস করতেছিলাম। তো এখানে আমি একটা অ্যারে ক্রিয়েট করে নিছি, অ্যারের মধ্যে 8টা এলিমেন্ট আছে। তো 8টা এলিমেন্টের মধ্যে এইটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে, এবং এগুলো হচ্ছে এলিমেন্ট। আমি লো এবং হাই এই দুইটা বাউন্ড দিয়ে দিছি, প্রিভিয়াস ক্লাসে পড়া কিন্তু এগুলো। এবং আমি পিভট হিসেবে ফার্স্ট এলিমেন্ট বা পিভট 35 ইজ ইকুয়াল টু A0 আমি অলরেডি নিয়ে নিছি। এরপরে যে কাজটা করতেছি তার মানে কি, আমার কুইক সর্টের স্ট্র্যাটেজি অনুযায়ী আমাকে 35টাকে এমন কারেক্ট পজিশনে বসাতে হবে যেন 35-এর থেকে সব লোয়েস্ট যেগুলো সেগুলো লেফটে থাকে, এবং 35-এর থেকে হাইয়েস্ট যেগুলো সেগুলো রাইটে থাকে। যখন কোনো একটা আমরা কোনো যখন কিছু সর্টিং করি, খেয়াল করে দেখবেন, যদি আমি এখানে 10, 20, 30, 40, 50, 60 থাকতো, এবং আমি যদি 30 এলিমেন্টটাকে নিতাম, লেফটের এলিমেন্ট গুলো থেকে কিন্তু অবশ্যই সেই এলিমেন্ট থেকে ছোট হইতো, এবং রাইটের এলিমেন্ট গুলো কিন্তু অবশ্যই সেই এলিমেন্ট থেকে বড় হয়। এই স্ট্র্যাটেজি ফলো করে কুইক সর্ট করে কি, যে কোনো একটা এলিমেন্টকে পিভট ধরে তার কারেক্ট পজিশনটা বের করে, যে সেই পিভট এলিমেন্টের কারেক্ট পজিশনটা কি হবে। যখন সে পিভট এলিমেন্টের কারেক্ট পজিশনটা পাওয়া যায়, তখন সে করে কি, লেফটের এলিমেন্ট গুলোকে আবার সেম ওয়েতে সলভ করে, এবং রাইটের এলিমেন্ট গুলোকে সেম ওয়েতে সলভ করে। তো আমি যদি একটা পিভট ধরি, তাহলে পিভটের কথাটা বুঝলাম, পিভট করার পরে অ্যারেটার পজিশন কি হবে তা বুঝলাম। এখন যদি আমি একটা পিভট ধরে সলভ করার চেষ্টা করি, তাহলে আমি কি কাজ করি, এই ক্ষেত্রে আমি করি কি, দুইটা পয়েন্টার নেই, স্টার্ট পয়েন্টার এবং ইন্ট থেকে নেই একটা ইন্ট পয়েন্টার। নেওয়াটার রিজনটা কি, আমি যেহেতু বলতেছি যে আমার লেফটে সব ছোট এলিমেন্ট গুলো আসবে, এবং রাইটে আমার পিভটের তুলনায় সব বড় এলিমেন্ট গুলো যাবে, তার মানে কি আমার ছোট এলিমেন্ট আছে অ্যারেতে না বড় এলিমেন্ট আছে এই পিভটের তুলনায়, তা দেখার জন্য কিন্তু আমার একটা কম্প্যারিজন দরকার হচ্ছে পিভটের সাথে। আমি করতেছি কি, কম্প্যারিজন দুইটা, একটা স্টার্ট থেকে করতেছি, একটা ইন থেকে করতেছি। রিজনটা কি, আমার যেহেতু আমি বলতেছি যে আমার লেফটে সব ছোট এলিমেন্ট থাকবে, তো আমি পিভটের সাথে লেফটের এলিমেন্ট গুলোকে এই স্টার্ট পয়েন্টারটা দ্বারা কম্পেয়ার করতেছি। যদি কোনো ছোট এলিমেন্ট পায়, তাহলে স্টারটা কি করবে, আগে চলে যাবে, বা স্টারটা স্টপ না হয়ে স্টারটা প্লাস প্লাস হবে। বাই চান্স যদি ছোট কোনো এলিমেন্ট পায়, সেই পজিশনে স্টারটা স্টপ হবে। রিজনটা কি, আমার এই পাশে যদি কোনো বড় এলিমেন্ট পায়, তাহলে স্টারটা স্টপ হবে। রিজন কি, আমি সবসময় বলতেছি কি আমার বড় এলিমেন্ট গুলো রাইটে যাবে, তার মানে কি লেফটে যদি কোনো বড় এলিমেন্ট থাকে, নিশ্চয়ই আমাকে সেটাকে সোয়াপ করে রাইটে নিয়ে যেতে হবে। এই রিজনটার জন্য যখনই সে কোনো পিভটের তুলনায় বড় এলিমেন্ট দিবে, স্টার সেই পয়েন্টে স্টপ হয়ে যাবে। তাহলে ইন কোন পয়েন্টে স্টপ হবে, পিভটের তুলনায় যেখানে ছোট এলিমেন্ট পাবে। এইভাবে করে এবার যদি একটু কোডটা দেখি, আমি আমি আগে বলে নিই, প্রিভিয়াস ক্লাসের আপনাদের কথা শুনবো। দেখেন, যখন স্টার্ট পিভটের তুলনায় ছোট হবে, স্টারটা কিন্তু চলতে আসে, তার মানে স্টারটা স্টপ কখন হবে, যখন এলিমেন্টটা পিভটের তুলনায় বড় হবে। তাহলে আমি স্টার্ট শুরু করতেছি এই লো ইন্ডেক্স থেকে, এখানে 35-এর সাথে দেখেন 35-এর কম্পেয়ার হচ্ছে, কারণ পিভট 35 আর আমার ইন্ডেক্সের এখন এলিমেন্টও 35। যেহেতু ইন্ডেক্সের এলিমেন্টটা 35 সমান, এই জন্য 1 ইনক্রিজ হইলো।
এই লুপটা কন্ডিশনটা স্যাটিসফাই হলো এবং এক ইনক্রিজও এখানে আসলো। এবার এখানে কম্পেয়ার করতেছে যে পিভটের এলিমেন্টটা আর আমার এই কারেন্ট স্টার্ট ইন্ডেক্সের এলিমেন্টটা কি বড় কিনা। এখানে যখন দেখলো বড়, তাহলে দেখেন এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করতেছে না, এই জন্য স্টার্টটা এখানে স্টপ হয়ে পরবর্তী কন্ডিশনে চলে গেল। পরবর্তী কন্ডিশনটা কি, ইন পজিশন বা অ্যারে ইন্ডের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আপনার পিভটের তুলনায় বড় হইতে লাগবে। যদি বড় হয় তাহলে ইনটা মিনিমাইজ হইতে থাকবে। খেয়াল করে দেখেন ইন্ট মাইনাস মাইনাস। এই পজিশনে আমি প্রথমে আসি, এই পজিশনে থাকার পরে আমি ইন যেহেতু লাস্ট থেকে শুরু করতেছি, 45 এবং 35 এর মধ্যে একটা কম্পারিজন হচ্ছে, এই যে এখানে কম্পারিজনটা যখন বললো যে 45 দেখা যাচ্ছে যে 35 এর তুলনায় বড়, দেখেন ইনটা মিনিমাইজ হয়ে এই পজিশনে আসলো। 90 আর 35 আবার কম্পেয়ার করতেছে এবং যখন দেখলো 90 35 এর তুলনায় বড়, ইন মিনিমাইজ হয়ে এখানে আসলো। এইবার কম্পেয়ার করতে 26 আর 35, দেখেন এই কন্ডিশনটা কিন্তু এবার স্যাটিসফাই করতেছে না, কারণ অ্যারে ইন্ডের যে ভ্যালুটা আছে সেটা 26 এর তুলনায় ছোট, ইনটা এখানে স্টপ হয়ে গেল। এখন আমার স্টার্ট পজিশন এখানে স্টপ এবং ইন পজিশন এখানে স্টপ। যদি স্টার্ট পার্ট হতে সোয়াপ করতেছে স্টার্ট আর ইন্ড, সোয়াপ করে দেখেন, সোয়াপ করার পর স্টার্টের এখানে স্টার্ট এবং ইন্ড সোয়াপ করে এখানে চলে আসলো 26 এবং এখানে চলে আসলো 50। খেয়াল করে দেখেন এই পজিশনটাতে আপনি একটু, যে আমি একটা যখন কাজ করলাম আমার অ্যারের মধ্যে 35 এর তুলনায় ছোট যে ভ্যালুটা 26, সে কিন্তু দেখেন লেফটে চলে আসছে। লেফটে আমার কি কি থাকা উচিত, 15 25 26, তার মধ্যে দেখেন আমি 26 আর 15কে একটা সোয়াপ করে অলরেডি পেয়ে গেছি। এরপরে এই দিকের পিভটে দেখেন কত 50 চলে গেল, আমার রাইটে থাকার কথা কি দরকার 45 50 80 90, আমি কিন্তু এখানে 50কে পেয়ে গেলাম। ওকে, তো এই পর্যন্ত হলো ব্যাপার। তাহলে আমার স্টার্ট পজিশনটা এখানে আছে এবং ইন পজিশনটা এখানে আছে। এখান থেকে তাহলে আমি আবার কাজ করা শুরু করতেছি, ঠিক আছে। যে এই কাজটা তো আমার কমপ্লিট হইলো, যখন আমি এই সোয়াপটা কমপ্লিট করলাম, এই সোয়াপটা কমপ্লিট করার পর আমার কি হচ্ছে দেখেন, আবার এখন দেখতেছে যে স্টার্ট ইন্ডেক্সটা ইন ইন্ডেক্সের তুলনায় ছোট কিনা। আমি এখানে যখন এই সোয়াপটা করলাম 26 এবং 50-এর, দেখেন স্টার্ট ইন্ডেক্স কিন্তু এখানে আছে এবং ইন ইন্ডেক্স কিন্তু এই পয়েন্টে আছে। অবশ্যই স্টার্ট 1 এবং ইন্ড 5 তার মানে ছোট, দ্যাট মিনস এই লুপটা, এই পুরা কাজটা আমি আরো একবার করতে পারবো। তাহলে আরো একবার চলেন করি। এবার যদি আমি স্টার্ট এখান থেকে স্টার্ট করি এবং আমার কন্ডিশন কি, স্টার্ট ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত সে পিভটের তুলনায় ছোট বা সমান হয়। তাহলে আমি স্টার্ট এখান থেকে আবার চালু করতেছি, যেহেতু এবার এখানে আমার 26 সব করার পরে এখানে স্টার্ট পিভট থেকে ছোট, তাহলে আগে প্লাস প্লাস হয়ে গেল। এই ইন্ডেক্সটাও সে পিভট থেকে ছোট, তাহলে আবার প্লাস প্লাস হয়ে গেল। এখানে স্টার্টের ইন্ডেক্সের এলিমেন্ট হচ্ছে 25, পিভট হচ্ছে 35, তাহলে সে আবার প্লাস প্লাস হয়ে গেল। এখানে যখন স্টার্ট আসলো সে দেখলো যে এখানে আমার পজিশনে আমার আছে 80, তার মানে কি পিভটের তুলনায় বড়, এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে না, এখানে কিন্তু স্টার্টটা থেমে গেল বা স্টার্ট এই পজিশনে এসে স্টপ হয়ে গেল। ইন ছিল আমার এখানে ফার্স্ট সোয়াপটা করার পরে, এই ইন্ড এখানে 50, তো ইন্ড আমার কি বলছে এই কন্ডিশনটা এবার আমি দেখতেছি স্টার্ট স্টপ হওয়ার পরে, ইন্ড ছিল 50, 50 এখন আমার 35 এর তুলনায় বড়, তাহলে ইন্ড মাইনাস মাইনাস হয়ে এখানে আসলো। 80 35 এর তুলনায় বড়, তাহলে ইন্ড মাইনাস মাইনাস হয়ে এখানে আসলো। যেই এখানে আসলো দেখেন 25 পজিশনে আসলো, এই পজিশনে এসে সে কি দেখতেছে 25 তো 35 এর তুলনায় ছোট, তার মানে ইন্ডটা এই পজিশনের মধ্যে স্টপ হয়ে গেল। এইবার একটু লক্ষণীয় বিষয় কি দেখেন, আমি বারবার করে কি বলতেছিলাম, আমি এই সোয়াপটা স্টার্ট এবং ইন্ডের মধ্যে তখনই করতে পারবো যখন আমার স্টার্ট ইন্ডেক্সটা ইন ইন্ডেক্সের তুলনায় ছোট হবে। বাট এখানে একটা কি প্রবলেম অ্যারাইজ হয়েছে, ইন্ট ইন্ডেক্সের ভ্যালু হইতেছে 3 এবং স্টার্ট ইন্ডেক্সের ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে 4, তার মানে কিন্তু আমার এই যে কন্ডিশনটা স্টার্ট ইন্ডেক্সের ভ্যালু ইন্ড ইন্ডেক্সের ভ্যালুর তুলনায় ছোট, এটা কিন্তু আমার কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না। তার মানে আমি স্টার্ট আর ইন্ড ইন্ডেক্সের মধ্যে কিন্তু কোনো সোয়াপকে করতে পারতেছি না। খেয়াল করে দেখেন যখন এখানে আমি সোয়াপ করতে পারতেছি না, আমার কিন্তু এই ফুল লুপটা থেকে, এই ফুল হোয়াইল লুপ থেকে বের হওয়ার পরে কি কাজটা হয়ে যাচ্ছে, সোয়াপ করতেছে এ লো ইন্ডেক্সের সাথে এ ইন্ড ইন্ডেক্সের। রিজনটা কি আমি বলি, যখনই দেখেন আপনার স্টার্ট ইন্ডেক্সটা ইন্ড ইন্ডেক্সকে অতিক্রম করে চলে গেছে, তার মানে কি আপনি এর পরবর্তী স্টার্ট ইন্ডেক্সটাকে যতই ইনক্রিমেন্ট করেন না কেন, প্রতিটা ভ্যালুই কিন্তু আপনার পিভটের তুলনায় বড় হয়ে যাবে এবং প্রতিটা ভ্যালুই কিন্তু
আপনার প্রতিটা স্টার্ট কিন্তু প্রতিটা ইন্ডেক্সের মধ্যে স্টপ হয়ে যাবে, যেহেতু আমি সেই অ্যারেটা রাইট পজিশনে অলরেডি চলে আসছে, আর রাইটে কিন্তু আমার সব বড় এলিমেন্ট গুলো আছে। সেম যখন ইন্ড আপনার স্টার্টকে অতিক্রম করে লেফটে চলে আসবে, দ্যাট মিনস কি ইন্ডের প্রতিটা ভ্যালু কিন্তু পিভটের তুলনায় ছোট, এন্ড ইন কিন্তু প্রতিটা পয়েন্টে দেখেন স্টপ হয়ে যাবে। আপনি যদি এখন স্টার্ট এবং ইনকে যদি এই পজিশনে বলেন ম্যাম আমি সোয়াপ করব, দেখতে চাই কি হবে, সোয়াপ যদি করে দেন দেখেন 80 চলে যাবে লেফটে এবং 25 চলে আসবে রাইটে। বাট আমরা বারবার করে কি বলতেছিলাম যে আমাদের বড় এলিমেন্ট গুলোকে আমরা রাইটে রাখবো এবং ছোট এলিমেন্ট গুলোকে লেফটে রাখবো। এই জন্য যদি স্টার্ট ইন্ডেক্স ইন ইন্ডেক্সের তুলনায় বড় হয়ে যায়, এই সময় করে কি পুরা লুপটা থেকে বের হয়ে যে আপনার যে পিভট যে পজিশনটাকে ধরছিলেন সেই পিভট পজিশনের সাথে ইন ইন্ডেক্সটার সোয়াপ হয়ে যায়। এখন আমি একটু যদি দেখি সোয়াপ কি লিখছি, আমি এ লো কমা এ ইন্ড। লো লিখছি কেন, কারণ আমি এই লো ইন্ডেক্সটাকে দেখেন পিভট হিসেবে নিছি। তাহলে আমি ইন্ডের সাথে ইন্ড আমার 25 এ আছে এবং লো হচ্ছে আমার 35। এখন যদি আমি 25 এবং 35 এদের পরস্পরের মধ্যে যদি সোয়াপ করি, তাহলে দেখেন পিভটটা 35 পজিশনে আছে এবং 25 সোয়াপ করার পরে ফার্স্ট পজিশনে চলে গেছে। এইবার দেখেন আমার এইটা কাজ কমপ্লিট হয়ে গেল, এই সোয়াপটা হয়ে গেল। ওকে, এইটা যখন কাজ করলো না, আমার কাজ না করে পরবর্তী কাজটা হলো। এই কাজটা করার পর যদি আপনি বলেন যে ম্যাম আমি আরো একবার লুপটা চালাই দেখবো যে হচ্ছে কিনা, পরে যদি দেখেন আপনি আবার লুপটা চালাইতে চান, প্রথমেই কন্ডিশন কি আছে, স্টার্ট ইন্ডেক্সকে আপনার ইন্ড ইন্ডেক্সের তুলনায় ছোট হতে হবে। কিন্তু দেখেন এখানে আপনার অলরেডি স্টার্ট ইন্ডেক্স কিন্তু ইন্ড ইন্ডেক্সের তুলনায় বড়। দ্যাট মিনস কি আপনার ফুল যে লুপটা আছে অ্যারের বা ফুল যে কাজটা আছে আপনার কাজটা থেকে বের হয়ে যাচ্ছে, এবং আপনি কিন্তু এই পার্টিশন পয়েন্টের যে 35 বা পিভট যে এলিমেন্টটা, খেয়াল করে দেখেন এটাকে কিন্তু আপনার কারেক্ট পজিশনে বসে গেছে। 35-এর হইতে পারে যে প্রিভিয়াস ইন্ডেক্সের এলিমেন্ট গুলো তাদের সর্টেড অবস্থায় নাই, এই পাশে এলিমেন্ট গুলো তাদের সর্টেড অবস্থাতে নাই, সেটা তো আমরা পরে করব। কিন্তু দেখেন আপনার এই একটা পিভট এলিমেন্ট যেই, এই পিভট এলিমেন্টটা কিন্তু তার কারেক্ট ইন্ডেক্সে বসে গেছে। এই পিভট এলিমেন্টের প্রিভিয়াস এর এলিমেন্ট গুলো পিভটের তুলনায় ছোট এবং পরবর্তী এলিমেন্ট গুলো কিন্তু পিভটের তুলনায় বড়। তার মানে কি আমি এতটুকু কাজ করে এই যে এই লুপটা, এই হোয়াইল লুপের এই সম্পূর্ণ কাজটা করে আমি বলতে পারি যে আমি আমার এই পার্টিশন পয়েন্টটাকে বা পিভটটাকে আমি আমার কারেক্ট পজিশনে বসাইতে পারছি এইটুক কাজ দ্বারা। এখন আমাকে বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, এবার আমাকে বলেন, রেসপন্স করতে হবে কিন্তু। বলেন, বুঝতে যদি পারেন তাহলে বলেন, কোশ্চেন থাকলে বলেন, এবার আমাকে বলবেন। বলেন, কেউ কিছু বলতে চাইলে একটু বলতে হবে তো। এটা আমি একটু পড়াইলাম বিকজ প্রিভিয়াস এটা আমি পড়াইছি, তো এই জন্য একটু টানে পড়াইলাম, ঠিক আছে? আপনাদের এটা রেকর্ডিং কিন্তু আছে, প্রতিটা সোয়াপিং কেমন করে হচ্ছে এই ইয়ের আগের দিনে রেকর্ডিং আছে, সিটির আগের দিনে। 35 এর আগে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কিভাবে সলভ করবো তখন? বুঝিনি। আচ্ছা 35 আপনারা এর আগের এলিমেন্ট গুলো। হ্যাঁ ওইটা আসতেছি, আমি ওটাতে আসবো। যে পার্টিশন পয়েন্টটা বের করা যতটুকু কাজ করছি, এই কাজটা আপনারা তো বুঝতে পারছেন। জি ম্যাম। পার্টিশনিং পয়েন্টটা যে একটা পয়েন্টকে নিচ্ছি, সেই পয়েন্টটাকে তার কারেক্ট পজিশনে বসাচ্ছি। খেয়াল করে দেখেন এতটুকু যদি বুঝতে পারেন, তাহলে আমি একটা জিনিস লিখি, দেখেন তো যে এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন কিনা, দেন আমি নেক্সটে যাচ্ছি। তাহলে এই কাজটা গেল হচ্ছে আমার পার্টিশন করার জন্য, ঠিক আছে? তাহলে আমি এখানে এভাবে করে লিখে দেই, এখানে একটু লিখতেছি, আপনারা দেখেন যে সঠিক হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আমি এই কাজটা যখন করতেছি, তাহলে আমি এভাবে করে একটা ফাংশন কল করে দিই, PRTITION পার্টিশন। আমি একটা ফাংশন কল করতেছি, সেখানে আমি কিনলাম এ কমা লোয়ার বাউন্ডটা নিচ্ছি আর আমি আমার আপার বাউন্ডটা নিচ্ছি। ওকে, আপার বাউন্ডটা নিয়ে আমি যেহেতু বললাম যে এটা তাহলে আমার পার্টিশন ফাংশনটা লাস্ট, আমার পার্টিশন করতেছে, লোয়ার বাউন্ড দিলাম, আপার বাউন্ড দিলাম, এবং পিভট যে আমার লোয়ার বাউন্ড সেটা আমি হচ্ছে বলে দিচ্ছি। পিভট হচ্ছে আমার, আচ্ছা আপনারা একটু খেয়াল করেন, আচ্ছা আর যদি একটু প্রবলেম হয় আমাকে কিন্তু বলবেন, আপনারা না বুঝলে আমি লোটাকে পিভট ধরে নিলাম, এই জিনিসটা আমি বলে দিচ্ছি। ওকে, এরপরে যেটা কি যে আমি স্টার্ট করতেছি কি, স্টার্ট আমি শুরু করতেছি লো থেকে, মানে 0 ইন্ডেক্স থেকে, এইটা আমি ইনিশিয়ালাইজ করলাম, এবং ইন শুরু করতেছি আমি হাই ইন্ডেক্স থেকে,
এটা আমি বলে দিলাম। আচ্ছা, কেউ কিছু বলতেছেন? কেউ কিছু বললেন, আরেকবার বলেন, আমি বুঝিনি। না ম্যাম। আচ্ছা, দেখেন, এতটুকু কাজ আমি যেটা করছি তা আমি লিখে দিলাম, যে পিভট করতেছি কি আমি পার্টিশনটা লোয়ার বাউন্ড করে নিচ্ছি, আপার বাউন্ড করে এই কাজটা আমি কমপ্লিট করলাম। এতটুকু কাজ আমি তাহলে পার্টিশনের জন্য করলাম। পার্টিশন বলতে আমি আমার পিভটটাকে কারেক্ট পজিশনে বসালাম। খেয়াল করে দেখেন, আমার কিন্তু এখানে আসে কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। এই পয়েন্টটাতে এসে আমি একটা এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে বসাইছি, তার মানে কি আমাকে এই লেফটের এলিমেন্ট গুলোকে আবার কাজ করতে হবে, বা লেফটের এলিমেন্ট গুলোকেও আমার কুইক সর্টের মাধ্যমে সর্ট করতে হবে বা সর্ট করতে হবে, এবং রাইটের এলিমেন্ট গুলোকে সেই কুইক সর্টের মাধ্যমে সর্ট করতে হবে। তাহলে কি আমি এতক্ষণ ধরে এই পয়েন্টে যেই কাজটা করলাম, তার মানে আমাকে এখন এই লেফটে সেম কাজটা করতে হবে এবং রাইটেও সেম কাজটা করতে হবে। এই স্ট্র্যাটেজিটা বোঝা গেছে কিনা বলেন? জি ম্যাম। যদি এটা বোঝা যায়, যে তাহলে আমি একটা জিনিস লিখি, আমি কি করলাম, এই কাজটা করলাম, পার্টিশন ফাংশনকে কল করে পার্টিশন করে আমি পিভটের ইন্ডেক্সটা পাচ্ছি। পার্টিশনের মধ্যে আমি কি কি দিচ্ছি, এ লো কমা হাই। এরপরে আমি এইটা কাজ করার পরে কিন্তু আমি কি পাইলাম, এই পজিশনটা পেয়ে গেলাম। তার মানে আমাকে সেম কুইক সর্টের কাজটা প্রিভিয়াসলি এই পজিশনও করতে লাগবে। এই পজিশনে যদি আমি কুইক সর্টের কাজটা করি, মনে করেন এই ইন্ডেক্সটা পাওয়ার পরে আমার দেখেন সাব প্রবলেমটা, আপনার কিন্তু এই প্রবলেমটা দুইটা প্রবলেম ভাগ হয়ে গেল, একটা লেফট সাব প্রবলেম আর একটা হচ্ছে রাইট সাব প্রবলেম। এখন যদি আপনি লেফটটাকে প্রিভিয়াসের তুলনার মতোই সলভ করতে চান, তাহলে এই ক্ষেত্রে দেখেন পিভট এলিমেন্টটা কি আসতেছে, 25। খেয়াল করে দেখেন একটু, ঠিক আছে? তাহলে আপনি 25 আসলো আপনার। আমি আবার লেফটে এবার সলভ করতেছি, একটা সলভ করে দেখাই শুধু, তাহলে একটু ক্লিয়ার হবে। আমি তার মানে লেফটকে এইটা করার পরে লেফটে সলভ করব, আবার রাইটে সলভ করব। তাহলে আমি এখন লেফটের সলভটা আপনাদের দেখাই। তাহলে আমি এখানে 25কে নিচ্ছি হচ্ছে আমার পিভট এলিমেন্ট। তাহলে আমি এখানে চলে গেলাম, প্রিভিয়াস যে কাজটা করছি তাই করবো এখন। তাহলে আপনারা আমাকে একটু হেল্প করবেন, ঠিক আছে? 25কে নিলাম পিভট এলিমেন্ট, এবং যেহেতু আমার 35টা কারেক্ট পজিশনে অলরেডি বসছে, তাহলে আমি কি করতেছি, ইনটাকে তাহলে আমি 35 এর আগের পজিশনে নিয়ে আসলাম। এখানে আমার ইন। এখন তাহলে আমি আবার আগের মতোই সেম কাজ করব। 25কে পিভট এলিমেন্ট আমি ধরে নিছি, ধরে নেওয়ার পরে আমি কি করছি, স্টারটাকে কি করব, পিভটের সাথে কম্পেয়ার করব। যখন আমার পিভটের সমান বা ছোট হবে, স্টারটা ইনক্রিমেন্ট হতে থাকবে। এখানে বলেন আমার স্টারটা স্টপ হয়ে যাবে না ইনক্রিমেন্ট হবে? ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হবে। স্টারটা ইনক্রিমেন্ট হয়ে তাহলে আমার এই পজিশনে আসলো, 26-এ আসলো। এবার 26-এ আসার পরে এরপরে আমি কি দেখতেছি, আমার স্টারটা এই পজিশনে স্টপ হবে না ইনক্রিমেন্ট হবে? স্টপ হবে। স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাবে। তাহলে স্টারটা এই পজিশনে স্টপ হয়ে গেল, আর আমার ইন্ট ছিল এই পজিশনে। এবার দেখেন দেখি স্টার্ট এবং ইন্ট, স্টার্ট ইন্ডেক্স, তার মানে ইন্ট এই পজিশনে। এখন আমি ইন্ট কম্পেয়ার করে দেখতেছি, আমার ইন্ট স্টপ হবে কখন, যখন এলিমেন্টটা পিভটের তুলনায় ছোট হবে, এবং এখানেই দেখেন স্যাটিসফাই হয়ে গেছে, ইন্ট ইন্ডেক্সে যে এলিমেন্টটা পিভটের তুলনায় ছোট। এবং এখন আমি দেখতেছি যে আমার যদি স্টার্ট ইন্ডেক্স আর ইন ইন্ডেক্সের মধ্যে আমি সোয়াপ করতে পারবো কিনা। অবশ্যই পারবো, কারণ কি স্টার্ট ইন্ডেক্স আমার ইন ইন্ডেক্সের তুলনায় ছোট। তাহলে আমি এদের মধ্যে একটা সোয়াপ করে দেই। সোয়াপ করলে এখানে আস্তে আস্তে 15, এখানে যাচ্ছে হচ্ছে 26। ওকে, এটা চলে গেল। এবার খেয়াল করে দেখেন, আমি তাহলে তো 15, 26 এবার আমি আবার এখান থেকে স্টার্ট ইন্ডেক্সকে আবার আমি এই লুপে আবার ফিরে আসলাম। আমার স্টার্ট ইন্ডেক্স ইন ইন্ডেক্সের তুলনায় ছোট, তার মানে আমার এই কাজটা আবার ঘটতেছে। এখানে স্টার্ট ইন্ডেক্সের সাথে আমি দেখি ইয়ের কম্পেয়ার করলাম, পিভটের কম্পেয়ার করার পর আমি কি দেখি, যে এখানে 15 আছে, এখানে 25, তার মানে এই ইন্ডেক্সটার ভ্যালুটা কম, স্টারটা ইনক্রিমেন্ট হয়ে এখানে চলে আসলো। এখানে যখন চলে আসলো, তাহলে আমার এই পজিশনে স্টার্ট এবং ইন্ট সেম পজিশনের মধ্যে আমার থাকতেছে। এবং দেখেন 26 কিন্তু এই 25 এর তুলনায় বড়, তার মানে আমি 26 কে এখানে স্টপ করি, এখানে স্টার্ট স্টপ হয়ে গেল। এবং ইন কম্পেয়ার করতেছে, এই পজিশনে তো ইন্ট স্টপ হবে না, কারণ দেখেন অ্যারে ইন্ডেক্সের ইন্ডের মান এই পিভটের তুলনায় বড়, তাহলে ইনটা কম্পেয়ার করে এখানে আসলো। এই পজিশনে যখন সে চলে আসলো, তখন কি দেখতেছে, পিভটের তুলনায় ইন্টের ভ্যালুটা ছোট এবং এখানে স্টপ হয়ে গেল। এখন আমার স্টার্ট এবং ইন্ড ইন্ডেক্স দুটাই স্টপ হয়ে গেল। এখন আমি কি করতে চাচ্ছি, তাদের মধ্যে একটা সোয়াপ করতে চাচ্ছি, কিন্তু এখানে কি আমি কোনো সোয়াপ করতে পারবো? আমাকে বলেন তো। না ম্যাম। সোয়াপ করতে কেন পারবো না? ইন্ডের ভ্যালু বড় স্টার থেকে, ইন্ডেক্সে ভ্যালু। যদি ইন্ডের ভ্যালু বড় হয়, তাহলে আমি কি করি, তাহলে আমার কাজটা কি হয়,
এই কাজটা হয় না? জি ম্যাম, লো আর ইনকে আমরা সলভ করে দেবো। এখন যদি লো আর ইনকে সোয়াপ করে দেই তাহলে এরকম, এটা তো লো আর এটা তো হচ্ছে ইন, তাহলে এমন আসে। দেখেন, জি ম্যাম। এটা বুঝতে পারছেন যে আমি দেখেন প্রথমে পিভটকে তার কারেক্ট পজিশনে বসাইলাম এবং লেফটের ইন্ডেক্সটাকে সেম ওয়েতে আমি সলভ করলাম। এখন যদি আমি রাইটের ইন্ডেক্সটাকে সলভ করতে চাই তাহলে আমি কাকে পিভট ধরবো আমাকে বলেন তো? 80। 80 কে পিভট ধরবো। 80 কে পিভট ধরে আমি আবার যে কাজগুলো এতক্ষণ ধরে করলাম এই সেম কাজগুলো কিন্তু আমাকে আবার করতে হচ্ছে। দেখেন 80 কে পিভট ধরলাম, এখানে আমাকে স্টার্ট নিতে হবে, এখানে ইন নিতে হবে। স্টার্ট ভ্যালুটা ততক্ষণ ইনক্রিমেন্ট করব যতক্ষণ পর্যন্ত কোনো ছোট ভ্যালু না আসে। ইনকে ততক্ষণ ডিক্রিমেন্ট করব যতক্ষণ পর্যন্ত, সরি, স্টার্টকে ততক্ষণ ইনক্রিমেন্ট করব যতক্ষণ কোনো বড় ভ্যালু না আসে, এবং ইনকে ততক্ষণ ডিক্রিমেন্ট করব যতক্ষণ কোনো ছোট ভ্যালু আসে। সেম কাজগুলো আমি এই পার্টিশন পয়েন্টে একবার কাজটা করলাম, লেফটে এই কাজটা করতেছি, আবার রাইটেও এই কাজটা করতেছি। যখন আপনি সেম কাজ বারবার করে করেন এই রিলেশনটাকে বলা হচ্ছে রিকারেন্স রিলেশন। একই কাজ আপনি বারবার করে রিপিট করতেছেন। যদি আমি ভুল না করি যে আমি কি কি কাজ করলাম, তাহলে প্রথমে করতেছি পার্টিশন এ, লো আর হাই। এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর আমি কি করতে চাচ্ছি, এই পিভটটা কারেক্ট পজিশনে বসানোর পর এই কাজটা করতে চাচ্ছি। তাহলে এই কাজটা যদি আমি করতে চাই এখন, তাহলে আমি দেখতেছি আমার লো এর ভ্যালু তো ঠিক থাকতেছে কিন্তু ইন্ডের ভ্যালুটা ছোট হয়ে কি হয়ে যাচ্ছে, আমার এই পিভটের তুলনায় বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি পরে যখন লেফটের কাজটা করতেছি আমি কি এই কাজটা করতেছি, পার্টিশন এ কমা লো কমা, আমি এখানে দিয়ে দেই যে এখানে কি দিব, তার মানে হচ্ছে 1 মিনিট এই পজিশনটা আসলে আপনাকে বুঝাই আমি। তাইলে এই অ্যারেটা থেকে এটা রিজনটা কি, আমি এখানে থেমে গেলাম। এই প্রথমে কমপ্লিট কাজটা করে আমরা এই পিভট এলিমেন্টটার লোকেশনটাকে আমরা রিটার্ন করতেছি। দেখেন রিটার্ন ইন্ট করে, তাহলে আমি যদি এখান থেকে কল করি লোকেশন দিয়ে, তাহলে দেখেন আমার পার্টিশন করে আমি পিভট এলিমেন্টটার লোকেশন পাচ্ছি। লোকেশন পাওয়ার পরে আমি কি কাজটা করতেছি, পরে আমি আবার লেফটের কাজটা করতেছি। এখন এটা যদি আমার লোকেশন হয়, আমি এই ইন্ডেক্সটাকে লোকেশন দিয়ে ব্যাক করলাম এবং পরে যদি আমি লেফটে সেম কাজ করি, তাহলে আমার দেখেন দেখি আমি পরে আবার এই লুপ, এই ফাংশনের মধ্যে কি পাঠাচ্ছি, আমি আমার অ্যারেটাকে পাঠাচ্ছি, আমি আমার লোয়ার বাউন্ডটাকে বা আমি হচ্ছে আমার লো ইন্ডেক্সটাকে পাঠাচ্ছি। আচ্ছা এখানে লো আর হাই হবে, এবং আমি আমার হাই ইন্ডেক্স হিসেবে কি পাঠাচ্ছি, লোকেশন -1 কে, যেহেতু আমার এতটুক পর্যন্তই কনসিডার হচ্ছে লেফটের দিকে। এইটুক বোঝা যাচ্ছে কিনা দেখেন, আমি এখানে এ লিখলাম, লো লিখলাম এবং কি লিখলাম, লোকেশন -1। আপনি যদি বলেন ম্যাম লোকেশন কোথায় পাইলাম, আমি এই প্রথমে যে পিভটের যে ইন্ডেক্সটা, পিভটের ইন্ডেক্সটা এই লোকেশনের মধ্যে আমি এই ইন্টার রিটার্নের মাধ্যমে পিভটের ইন্ডেক্সটাকে আমি রিটার্ন করে আনছি। তাহলে এটা করলাম। এখন যদি আমি রাইটের ক্ষেত্রে সেম কাজ করতে চাই তাহলে আমি কি করব বলেন তো? ম্যাম লোটাকে তখন না পাঠায় লোকেশন +1 এ পাঠাবো। নিলাম আমি অ্যারে তো ইন্ডেক্স, এরপর আমরা হ্যাঁ গুড, কে বললেন এটা? দেখেন দেখি কেন এটা নিলাম রাইটের ক্ষেত্রে। দেখেন রাইটের ক্ষেত্রে আমার স্টার্ট এবং আমার লো এবং হাই দুইটা পজিশন তো আমার লাগতেছে পার্টিশন ফাংশনটা বের করার জন্য। লো এর ক্ষেত্রে আমি দেখেন আমি যেহেতু রাইটেরটা খেয়াল করতেছি, তাহলে আমার যদি এটা লোকেশন আমি রিটার্ন করি তাহলে লো ইন্ডেক্সটা কত হচ্ছে, লোকেশন +1, এবং হাই ইন্ডেক্সটা হাই ইন্ডেক্সের মতোই থাকতেছে। তাহলে এই কাজটা হচ্ছে আমি বারবার করে রিকারেন্স করে করতেছি। এখন আমি যদি মনে করেন যে এখানে যদি একটা ফাংশন আমি যদি এভাবে করে কুইক সর্টের ক্ষেত্রে আমি মনে করেন ইউজার ইনপুট নিলাম, এরপর আমি কুইক সর্ট করতে চাচ্ছি, তাহলে আমার ফাংশনটা কি লিখতে পারি, আমি এ কমা লো কমা হাই, এরপরে আমি কি করতেছি এই ফাংশনটাকে ততক্ষণই কাজ করব আমি ইফ লো লেস দেন হাই হয়। এই ক্ষেত্রে আমি কি করব, সেম কাজটা আমি বারবার করে করতেছি এবং আমার ফাইনালি এখানে এসে কোডটা শেষ হচ্ছে। খেয়াল করে দেখেন দেখি। বুঝতে পারছেন?
এবার আমি বলি, এবার আমি এটা কিন্তু আপনাদের কুইকসর্টের ফুল কোড, এখানে আমি কোডটা থেকে আপনাদের করে দেখালাম যে কোডটা কিভাবে করে করে। আপনারা যদি এই জিনিসটা বাসায় ল্যাবের জন্য কোড হিসেবে প্র্যাকটিস করেন, দেখবেন যে কাজটা আপনারা আরো ভালো মতো করে বুঝতে পারবেন। এইবার আসেন যে আমি কমপ্লিট আপনাকে কাজটা একবার রিভিউ করি। ওকে, আমরা করতেছি কি, মনে করেন আমি ইউজার ইনপুট নিয়ে কুইকসর্টকে ইমপ্লিমেন্ট করা শুরু করলাম। আমি এখানে কুইকসর্ট নিয়ে কুইকসর্ট ফাংশনের মধ্যে কি পাঠাচ্ছি, আমার অ্যারেটা পাঠাচ্ছি, লো ইন্ডেক্স পাঠাচ্ছি এবং হাই ইন্ডেক্স পাঠাচ্ছি। এই ফুল অ্যারেটা দিলাম, লো ইন্ডেক্স দিলাম এবং আমি হাই ইন্ডেক্স দিলাম। এরপর আমি চাচ্ছি কি, যতক্ষণ পর্যন্ত লো ইন্ডেক্স হাই ইন্ডেক্সের তুলনায় ছোট হবে, আমি যে পার্টিশন পয়েন্ট বা যে একটা পিভট পয়েন্ট, আমি সেই পিভট পয়েন্টের যে ভ্যালু ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটাকে লোকেশনের মাধ্যমে রিটার্ন করতেছি। তাহলে পার্টিশনে কি নিলাম, আমি এ, লো আর হাই নিলাম। তাহলে আমি পার্টিশন ফাংশনে চলে গেলাম। পার্টিশনে চলে এসে আমি কি করতেছি দেখেন, এ, লো আর হাই নিচ্ছি। এখন আমার যেহেতু পার্টিশন ফাংশনে একটা লোকেশনকে রিটার্ন করতে হচ্ছে, একটা যে কোনো একটা লোকেশন, আমি কি বললাম, আমি এটা আমার পিভটের লোকেশনকে আমি রিটার্ন করব। তাহলে আমি দেখেন পিভট প্রথমে একটা লো ইন্ডেক্স ধরে নিছি, এই যে এই লো ইন্ডেক্সটাকে আমি পিভট ধরে নিছি এবং এই ফুল পার্টিশন ফাংশনটা করতেছে কি, পিভটটাকে তার কারেক্ট পজিশনে বসাচ্ছে। ফুল পিভটটাকে যখন সে তার কারেক্ট পজিশনে বসাইলো, কারেক্ট পজিশনে বসানোর জন্য ভিতরের প্রতিটা কাজ হইলো, করার পরে দেখেন পিভটের যে লোকেশনটা, সেই লোকেশনটা আমি আমার এই ফাংশনটার মধ্যে ব্যাক নিয়ে আসতেছি। লোকেশনটা ব্যাক আনার পরে কি বললাম, রিকারেন্স রিলেশন। রিকারেন্স রিলেশন কি, আমি সেম কাজকে বারবার করে করব। কিভাবে করে, আমি লোকেশনটা আনার পর আমার দেখেন দুইটা ভাগে ডিস্ট্রিবিউট হইলো, লেফট সাইড এবং এটা হচ্ছে রাইট সাইড। তার মানে কি, আমি লেফট সাইডে আবার আমি আমার কুইকসর্টটাকে চালাবো এবং রাইট সাইডে আমি আমার আবার কুইকসর্টটাকে রান করব। তাহলে লেফটে যদি আমি রান করতে চাই, তাহলে এটা যদি আমার লোকেশন হয়, তার মানে আমাকে সেম ভাবে আবার একটা অ্যারেটাকে পাঠাইতে হবে, তার লো ইন্ডেক্স এবং হাই ইন্ডেক্স পাঠাতে হবে। লেফটের ক্ষেত্রে আমি অ্যারেটাকে দিলাম, লো ইন্ডেক্স কত হচ্ছে দেখেন এটাই, হাই ইন্ডেক্স কত হচ্ছে লোকেশন -1। এটা জিনিসই আমি আবার কল করছি, কল করে সলভ করছি। এবং পার্টিশন রাইটের ক্ষেত্রে কি হচ্ছে, এবার যদি আমি একটু যাই, এইখানে আমার লো ইন্ডেক্সটা কত হচ্ছে, যেহেতু এটা লোকেশন, তাহলে লো ইন্ডেক্সটা হচ্ছে লোকেশন +1 এবং এখানে আমি হাই ইন্ডেক্স এবং অ্যারেটাকে পাঠাই। সেম ভাবে করে আমি আবার এই প্রবলেমটাকে সলভ করতেছি। এটা হচ্ছে কুইকসর্ট, যেটা ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজি ফলো করে রিকারেন্স রিলেশনের মাধ্যমে আপনার একটা অ্যারেকে সর্ট করে। এবার আমাকে বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। ম্যাম বলেন, কোশ্চেন থাকলে বলেন, একদম কোশ্চেন বলবেন। এমন একটা পিভট পেলাম যেটা হলো প্রথম ইন্ডেক্স আছে এবং ওইটাই প্রথম ইন্ডেক্সে থাকবে। হ্যাঁ, গুড, খুবই ভালো একটা কোশ্চেন করছেন। এই কোশ্চেনটা হচ্ছে ওর্স্ট কেস। আপনি যে কোশ্চেনটা করলেন, তার কোশ্চেনটা খুবই একটা ভ্যালিড কোশ্চেন। এই কোশ্চেনটা আমি আপনাদের কালকে করতাম। তার কোশ্চেনটা আমি বলে দেই। সে যে কোশ্চেনটা করছে, যে মনে করেন যে এই অবস্থায়, ঠিক আছে, এইটা অবস্থায় অ্যারেটা দেখেন শর্ট হওয়া আছে। এখন যদি আমি বলি, আপনি আমাকে বলেন ম্যাম আপনি আমাকে এরকমই একটা অ্যারে দিলেন, এইটাকে আপনি পিভট ধরলেন, আমি ধরলাম। পিভটটা যদি অলরেডি তার দেখেন, আমি যতই কাজ করি না কেন এই এলিমেন্টটাতে, আমি যদি এইভাবে একটা অ্যারে নেই অথবা এখানে একটা অ্যারে ক্রিয়েটই করি, লিখুন যে কোশ্চেনটা করছে ওটা আমি আপনাদের নেক্সট দিন করতাম, তো দেখাই দিই সে কি কোশ্চেন করছে। মনে করেন আমি এরকম আমার কিছু একটা ফাংশন আছে, ঠিক আছে, খেয়াল করে দেখেন এই কোডটা কি। এখন আমি অলরেডি বুঝতে পারতেছি আমার এই ফাংশনটা কিন্তু সর্টেড অবস্থায় আছে। আমি যদি এখন এর মধ্যে 10 কে পিভট নিলাম, ঠিক আছে, 10 কে আমি পিভট যদি নিই, খেয়াল করে দেখেন আমি যতই কুইক সর্টের কাজ করি না কেন, এই যে এই দুইটা ফাংশনে যদি আমি কাজ কমপ্লিট করি, তাহলেও দেখেন আমার পিভটটা কিন্তু সেই পজিশনটাতেই থাকবে, পিভটটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। রিজনটা কি, আমার অ্যারেটা কিন্তু অলরেডি সর্টেড, আমার তো পিভটটার অন্য কোনো পজিশনে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, যেহেতু আমি একটা ফুল সর্টেড অ্যারে নিচ্ছি। এই ক্ষেত্রে আমার কাজটা কি হবে, লিখুন, আপনার কোশ্চেন এটা ছিল না? জি ম্যাম, এটাই। এইটা হচ্ছে কুইক সর্টের ওর্স্ট কেস। ওকে, ওর্স্ট কেসের ব্যাপারটা আমি কালকে আপনাদেরকে পড়াবো। বা এমন যদি হইতো অ্যারেটা যদি আপনার রিভার্স অর্ডারে সর্টেড থাকলো 90, 80, 60, 40, 10, এই ক্ষেত্রে যদি আপনি 90 কে পিভট ধরতেন ফার্স্ট ইন্ডেক্স হিসেবে, তাহলেও খেয়াল করে দেখেন আপনার কিন্তু পিভটের পজিশনটা কিন্তু চেঞ্জ হইতো না। আমার কথাটার মানে কি, আমি সেম ভাবে যদি এরকম একটা অ্যারে নিতাম, যেখানে এটা দেখেন রিভার্সলি যেটা হচ্ছে সর্টেড থাকবে, এটা 90, এটা আপনার 80, এটা 60, এটা
40, এটা 10। খেয়াল করে দেখেন রিভার্সটা যদি সর্টেড থাকতো আর আমি যদি এটাকে পিভট হিসেবে যদি এই 90 কে পিভট হিসেবে ধরতাম, তাহলে আমাকে কি করতে হইতো, এই ক্ষেত্রে আমাকে প্রতিটা পয়েন্টে আমাকে কিন্তু একটা কম্পারিজন করে 10 কে আমার সামনের পজিশনে আনতে হইতো। কোনো একটা এই দুইটা কেসে যখন অ্যারাইজ করে কুইক সর্টের ক্ষেত্রে, এই দুটা কেসের মধ্যে যদি অ্যারেটা সর্টেড থাকে অথবা রিভার্সলি সর্টেড থাকে, এই সময় কাজটা কি হয়, ওর্স কেস কমপ্লেক্সিটি হয়। কুইক সর্টের জন্য ওর্স কেস কমপ্লেক্সিটি হচ্ছে big O of n স্কয়ার। এটা কি জন্য big O of n স্কয়ার আসে, নেক্সট দিন এটা পড়াবো। আর বেস্ট কেস কুইক সর্টের কমপ্লেক্সিটি এবং এভারেজ কেস হচ্ছে n log n। log n হওয়ার রিজনটা আমি প্রথমে বলে দিই। দেখেন আপনার কিন্তু আপনার এই এরটা কি হচ্ছে, পার্টিশন হয়ে কিন্তু দেখেন n/2 তে ভাগ হয়ে যাচ্ছে, n/2 n/2। আপনি দেন কি করতেছেন, n তম এরটাকে n/2 কে সলভ করার পরে ফাইনালি পাচ্ছেন, এবং আপনার ফুল অ্যারেটাকে আপনার যখন একটা পার্টিশন পয়েন্টকে আপনি বের করতে চাচ্ছেন, এই জন্য কিন্তু ফুল অ্যারেটাকে আপনার একবার কিন্তু ফুল অ্যারেটাকে সোয়াপ করা লাগতেছে, মানে n বার আপনার এই অ্যারেটাকে যত নাকি আপনার এলিমেন্ট একটা সোয়াপটাও ততবার হচ্ছে, n তম বার আপনার এই প্রথমে কাজটা যেটা আপনাকে এটাকে ভিজিট করা লাগতেছে, কিভাবে করে n log n হতেছে কমপ্লেক্সিটি আসতেছে, এইটা আমরা নেক্সট দিন দেখব। এবং যদি আমার এই পয়েন্টটায় যদি পিভট এলিমেন্টটা যদি সেই পজিশনে যদি কারেক্ট পজিশন অলরেডি থাকে, এই ক্ষেত্রে কেন ওর্স্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে, এটা আমরা নেক্সট দিন দেখব। আজকের ক্লাসে তাহলে বোঝা গেছে বলেন তো, জি ম্যাম। কমপ্লেক্সিটি গুলো বাদ দিয়ে জি ম্যাম, বুঝতে পারছি। বাকিরা? জি ম্যাম, বুঝে গেছি। আপনারা শুনেন, যেহেতু মনে করেন অনলাইনে ক্লাস, যদি একটু প্রবলেম হয় আপনারা তাহলে একটু রেসপন্স করবেন, ঠিক আছে? আর যদি মনে করেন ক্লাসে সমস্যা হচ্ছে তাহলে একটু সিআর কে